ল্যান্ডস্লাইড পুরো ভরে ভরে হয়েছে রাতের বেলা। গঙ্গায় জেসিবি নামিয়ে দিয়েছে বাম্পার, তলার বাম্পার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত কম গাড়ির। সো গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। তো এখন দাঁড়িয়ে রয়েছি বদ্রীনাথে। কোনটা ডিগি যাবে নাকি? পায়ের কাছে রাখতে হবে, কিছু করার নেই। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি সিধা হরিদ্বার যাওয়ার জন্য। পেছনে সিটের পেছনে করে দে, ওখানে তুলে দে ওটা। হরিদ্বার যাওয়ার জন্য সব লাগেজ রেডি। উপর গ্লেশিয়ার যাবো। তো চলো হরিদ্বার যাবো। এখান থেকে আমাদের প্রায় 350 কিলোমিটার আছে, 12 ঘন্টা মতো লাগবে। তো চলো। বদ্রীনাথ যাওয়ার সময় সব জায়গায় ল্যান্ডস্লাইড, ভরে ভরে ল্যান্ডস্লাইডের চক্করে গাড়ি স্লো হয়ে গেছে। তো ধীরে ধীরে যাচ্ছে। প্রত্যেকটা রাস্তায় দেখছি ল্যান্ডস্লাইড হয়েছে। আগের দিন বৃষ্টি হয়েছিল খুব, যার জন্য ল্যান্ডস্লাইডগুলো হয়েছিল। তো এখন আস্তে আস্তে যাওয়া হচ্ছে। 100 কিলোমিটার মতো হয়ে গেছে, আর 150 মতো বাকি আছে। তো চলো। বাম্পার, তলার বাম্পার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত কম গাড়ির। ঘষছে পুরো। ওটাকে খুলতে হবে। খুলতে পারবে? ওটা সাইডে নিয়ে গিয়ে খুলতে হবে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এত কম, গাড়ির নিচের গাড্ডাগুলো পড়ছে, পাথরগুলো লাগছে। নিচে একটা শিল্ড গার্ড থাকে, যেটা ইঞ্জিন গার্ড বলে বা অন্য কিছু বলে। নিচে একটা পাইপের গার্ড থাকে, ওই গার্ডটা পুরো খুলে ভেঙে। তো দাদা ঠিক করছে এখন, জানি না কি হবে। तो तला वो क्या होगा अभी? हो जाएगा तो खोल, ठीक हो जाएगा। हाँ खोल खोल खोल। ল্যান্ডস্লাইড পুরো ভরে ভরে হয়েছে রাতের বেলা। ওটা হচ্ছে ধারী দেবী টেম্পল, গঙ্গা পুরো। এটা এই দিক দিয়ে অনেকটা নিচে যেতে হয় ধারী দেবী টেম্পল যেতে গেলে। আর ওটা একটা ব্রিজ আছে, সাসপেনশন ব্রিজ, বোটিংও হয় ওখানে। এটা হরিদ্বার যাওয়ার সময় রাস্তাতে পড়ে। ধারী দেবী টেম্পল, ফেমাস টেম্পল। দেবপ্রয়াগ, যেটা গঙ্গা আর অলকনন্দা নদীর মিলনস্থল। তো রামঝুলা লক্ষ্মণ ঝুলার ওখানে লাইটিং শো হচ্ছে, লাইট শো হচ্ছে। খুবই সুন্দর লাগছে দূর থেকে দেখতে। আর এদিকে আমার গোপ্রোর ব্যাটারি শেষ, মেমোরি কার্ডও শেষ। তো তাই জন্য আইফোনে ভিডিও করছি এখন। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন দাঁড়িয়ে রয়েছি হরিদ্বারে। কালকে রাত্রি 10টার সময় এসে পৌঁছেছিলাম হরিদ্বারে। 14 ঘন্টা জার্নি করে 350 কিলোমিটার এসে তারপরে এখানে হোটেল উঠেছিলাম, হোটেল গুলমারে। আর রাস্তায় এত ল্যান্ডস্লাইড হয়েছিল, তার জন্য অনেকবার হল্ট নিতে হয়েছিল। তো এইভাবে আর রাস্তা আসবার সময় দেবপ্রয়াগ যে সঙ্গমটা আছে, সেই সঙ্গমটাও আমরা দেখেছিলাম। ধারী দেবী টেম্পলে আমরা যাইনি, যেহেতু টাইম আরও চলে গেছিলো। কিন্তু আমাদের সকাল 7টায় বেরিয়ে রাত্রি 11টা বেজে গেছিলো পৌঁছাতে। তারপরে এসে এই হোটেলটা নিয়েছিলাম, 1000 টাকা নিয়েছিল পার ডে। তো আমাদের ধোসা চলে এসছে।
আমরা হরিদ্বারে খেতে চলে এসেছি এখন দোসা আর ছোলা বাটুরা। তো আমরা সবাই এখন ব্রেকফাস্ট করে বিল্বকেশ্বর টেম্পলে যাচ্ছি, যেটা ঠিক হরিদ্বারের একদম গঙ্গার পাশেই রয়েছে, যেখানে রেস্টুরেন্টগুলো আছে, খাওয়া দাওয়া হয় ঠিক পাশেই 800 মিটারে। তো এইখানে সেই জায়গা, জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, একটুখানি চড়াই আছে, উপরে উঠতে হয়। বিল্বকেশ্বর টেম্পল মন্দিরে যাওয়ার রাস্তাতেই পড়ে পঞ্চকেশ্বর মহাদেব। তারপর এখান দিয়ে হাঁটা কিছুটা 200 মিটার হবে ওপরে, আর আশেপাশে পুরো জঙ্গল। ডালা নিয়ে নিয়েছি, যাচ্ছে এই যে মন্দির বিল্বকেশ্বর টেম্পল। মালা আর প্রদীপ নিয়ে না, আর ভেতরে লোটা থাকে যেটা দিয়ে জল ঢালা হয়। খুবই সুন্দর আর জাগ্রত মন্দির এখানকার। এখানে জুতো খুলতে হয়। ও আচ্ছা, আগে বিল্বকেশ্বর টেম্পল পুরো ফাঁকা। জল ঢালতে পারবে লে। ও ঘাট এই একটা, ওদের পাহাড় দেখা যাচ্ছে, দেখ দেখা যাচ্ছে, দেখ দেখ ওই যায় হার কি পেয়ারি ঘাট। জলই নেই, জল আটকানো আছে, কাজ হচ্ছে। এই ঘাটের আশেপাশে পুরো নোংরা। এই অবধি জল ছিল, যখন পুরো ভেসে গেছিল এই অবধি জল ছিল, পুরো একদম সিঁড়ি অবধি। এই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মনসা পাহাড়। ঠিক উল্টো দিকে আরেকটা পাহাড় আছে, চণ্ডী পাহাড়। এদিকে মনসা পাহাড় আছে, বিপরীত দিকে এদিকে আরেকটা পাহাড় আছে, চণ্ডী পাহাড়। দুটো পাহাড়ের মধ্যে এখান দিয়ে রোপওয়ে যে দিয়ে যায়, এদিকে একটা রোপওয়ে আছে, তোমাকে উপরে নিয়ে চলে যাবে, বা ওয়াক করে যেতে পারো, একটু চড়াই আছে। ওইদিকে হচ্ছে মার্কেট, ভর্তি পুরো মার্কেট। এটা হচ্ছে হার কি পেয়ারি মার্কেট আর হার কি পেয়ারি ঘাট। এটা এখানেই আরতি হয়, সন্ধ্যেবেলা আমরা আরতি দেখবো। ওটা ক্লক টাওয়ারটা, ওটা হচ্ছে শিবটা, আর পেছনে পাহাড় দেখা যাচ্ছে। শিবটা পুরো ভেসে গেছিল, এত অব্দি জল ছিল নাকি। আর না দিন 20 5টা ফুচকা। কলকাতার ফুচকা আর এখানকার ফুচকা তো আলাদা না। কবে যাব? আমাদের লিট্টি রেডি হয়ে গেছে, এটা লিট্টি খেয়ে যাবো সবাই। কি এটা? আলু টিক্কি, আলু টিক্কি চাট ভালো খেতে হবে। আলু টিক্কি চাটটা ভালো করে ট্রাই করছি, ঠিক আছে। আলু টিক্কি চাটটা ভালো লাগলো, ফুচকাটা আমাদের সেরকম ভালো লাগেনি। এই ঘাটের পাশেই অনেক কিছু আছে। তো আমরা চলে এসেছি এখানে লস্যি খেতে। লস্যি এদের ভালো, একটু মালাই ডাবলি একটু। এখানে সুন্দর লস্যি পাওয়া যায়, লস্যি খেতে এসেছি। আর একটা মালাই রাবড়ি নেব, মার্কেটে খুব সুন্দর পাওয়া যায়। এই মালাই রাবড়ি, মালাই রাবড়ি নিয়েছে একটা। এখানেই গঙ্গা আরতি হয় সন্ধ্যেবেলায়। আর এখানে কি যেন রায়, ওই ডালা নিয়ে প্রদীপ নিয়ে এরকম ভাসায়, এরকম ভাসিয়েছে। তো আমরাও ভাসিয়েছি। প্রচুর লোক আছে। গঙ্গায় জেসিবি নামিয়ে দিয়েছে পুরো পরিষ্কার করবার জন্য। গভীর না, জল হলে তো গভীর হবে, জল এখন ছাড়েনি, দশেরার জন্য রেখেছে। হ্যাঁ, মানে জল এখন বন্ধ করে রেখেছে, কালী পুজোর পর ছাড়বে, তাই জন্য এখন বন্ধ আছে। আর নদী এখন পরিষ্কার হচ্ছে। যদি জল থাকতো আরো সুন্দর লাগতো দেখতে। হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা। এরকম অবস্থা, আমি এখানে আছি, এরা সব এখানে আছে, আর আমার হাল এইখানে টোটোর পেছনে।
কালকে রাতের বেলা আমরা যে করে হোক মালটাল নামি স্টেশনে উঠে পড়েছিলাম। স্টেশনে উঠে তারপর ওখান থেকে ট্রেন লেট ছিল আধা ঘন্টা, তারপর ট্রেনে উঠে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো মাল বেড়ে গেছিলো যেহেতু, তার জন্য আমাদেরকে আর কুলিও করতে হয়েছিলো 200 টাকা করে স্টেশনে পৌঁছানোর জন্য। তো সকাল হয়ে গেছিলো, তো সকালে উঠে খেয়ে একটুখানি ব্রেকফাস্ট করে তারপরে একটা আইআরসিটিসিতে খাবার অর্ডার দিয়েছি, সেটা জনপুরে দেবে। এখন আমরা জনপুর ঢুকছি। অলরেডি ট্রেন 2 ঘন্টা লেট ছিল, তো ভেতরে আন্ডা গাড়ি ছিল, আন্ডা গাড়ি খেয়ে নিয়েছি। তো এখন জনপুরে ঢুকবে। জনপুর থেকে আমরা আরেকটা থালি অর্ডার দিয়েছিলাম আমার জন্য, এই থালিটা নেবো এবার। জনপুরে ঢুকছে এক্ষুনি। তো আর 4 কিলোমিটার বাকি জনপুর ঢুকতে, বেশি দূর বাকি নেই। তো আমাদের ট্রিপ সব একদম সাকসেসফুলি হয়েছে, সব ঠিকঠাক হয়েছে আর কম খরচাতে হয়েছে। যদি 7 দিনের হিসাব ধরি তাহলে 20,000-এর মতো খরচা হয়েছে। গিফটস পোশাক ছেড়ে 20,000 মতো খরচা হয়েছে। আর বাকি সব হোটেল তো 1000-এর মধ্যে পেয়ে গেছিলাম। তো ইজিলি খাওয়া দাওয়া পার ডে 500 টাকার মধ্যে হয়ে গেছিলো। তো এই হচ্ছে এখন ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা আছে এইদিকেও। কালকে খুব বৃষ্টি হয়েছে রাতের বেলা ট্রেনের মধ্যে এইদিকে পুরো যাওয়ার সময়, আর সকালবেলা লখনৌতেও প্রচুর বৃষ্টি হয়েছে।